हेलो फ्रेंड्स, सिम्पली उर्मीते आपनादेर सकलके स्वागत रइल। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। आज आमी हाजिर हयेछि एकदम हालका पातला एकटा रेसिपि निये, कम तेल मशलाते पेपर एकटी रेसिपि। एटी रुटिर साथे बा भातेर साथे दारुण लागे। तो देखे नेওয়া যাক কিভাবে বানিয়েছি। तो प्रथमेই দেখুন একটা পেপের অর্ধেক আমি আগেই বানিয়ে নিয়েছি, আর অর্ধেক পেঁপে আমার ফ্রিজে ছিল। সেটাকে বের করে নিয়ে এই ছিলে নিচ্ছি। ছিলে এটাকে পিস করে নেব। সবগুলো ছিলে নেওয়ার পর এর ভিতরের দেখুন ভিতর দিকটায় যে বিচিগুলো থাকে সেগুলো চামচ দিয়ে কেকে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি এগুলোকে পিস করে নেব। একটু মোটা মোটা পিস করব আমি। এইভাবে পেঁপেগুলো আমার হয়ে গেছে পিস করা। এবার একটা আলু নিয়েছি, আলুগুলো পেঁপের মতো সাইজেই কেটে নেব। একই রকম সাইজ থাকলে ভালো হয়। এবার এই পেঁপে আর আলু একটা বাটিতে তুলে নিচ্ছি। সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, কিন্তু জলে ভিজিয়ে রাখবো না এটাকে বেশিক্ষণ। এবার ধুয়ে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে আমি ধুয়ে নিলাম। নিয়ে এবার একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে ওইগুলো দিয়ে দিচ্ছি। এটা প্রেসার কুকারেই রান্না করব, কড়াইতেও করব। দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। 5 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর 2 মুঠো ছোলা আমার ছিল ভেজানো, এই ছোলাটাই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। হলুদ একটু কম করেই দিতে হবে, বেশি দিলে পেঁপেতে কেমন গন্ধ লাগে। যাই হোক, আর অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে রেখে 2টো সিটি লাগিয়ে নেব। গ্যাসটা তো অন করাই হয়নি, তো অন করে দিলাম। দিয়ে এবার 2টো সিটি করার পর আমি এটাকে বন্ধ করে রেখে দেব। এবার সিটিটা মিটে গেলে খুলে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর অল্প জলও আছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি অল্প, আর জিরেটা দিয়ে দিয়েছি, গোটা জিরে। এটা ভিডিও করা হয়নি বা ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক, তো 2 থেকে 3 চামচ তেলে 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভেজে নেব এই তেলে, যাতে আদা বাটার কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এতে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো বা জিরে বাটা দিলে খুব ভালো হয়। আমার কাছে জিরে গুঁড়ো আছে, ঘরেই বানানো, জন্য জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে জিরে বাটা ব্যবহার করলে বেশি ভালো হবে। যাক, এটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েই সিদ্ধ করা পেঁপে, আলু এবং ছোলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ফুটতে দেব। এবার দেখুন ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিলাম। একটু চিনি দিলে ভালো লাগে, এটা রুটির সাথে খেতে দারুণ লাগে। রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর লঙ্কাটাও আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু হালকা পাতলা করে রান্না করছি, ওই জন্য আমি তেল, মশলা, লঙ্কা সবই একটু কম করে দিলাম। এবার এটাকে আর একটু মাখা মাখা করে নিয়েছি। সামান্য গামাখা গামাখা হবে, আর অলরেডি সিদ্ধ তো হয়েই আছে। এবার একটু দেখব লবণ এবং মিষ্টিটা কেমন হয়েছে। ঠিকই আছে, আর কিছুই দেওয়ার দরকার নেই। তো রেডি হয়ে গেছে, আর কিছুই দেব না। চিনির দানাগুলো এত বড় বড় যে তাড়াতাড়ি গলেনি, ওই জন্য আরেকটু এই গরমে মিশিয়ে রেখে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে পেঁপে। এবার প্লেটিং করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই পেঁপে রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল সবাইকে।